বাতিলের কাছে মাথা নত করে ঘরে ঘুমাই থাকার সময় নাই, ময়দানে নামতেই হবে, ময়দানে নামার সময় এসেছে। আজও যদি ময়দানে না নেমে চুপ করে ঘুমাই থাকো, তাহলে বাতিলেরা ধিন ধিন করে নাচবে, নাচতে দেওয়া হবে না। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমাদের দেশ রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে নিজেরা জেলখানায় ঢুকবো, প্রয়োজনে ফাঁসির কাছে জ্বলবো, তবুও বাতিলের কাছে ময়দান ছেড়ে দেব না, দেব না, দেব না। ঈমান আমাদের আছে না নাই? অবশ্যই ঈমান আছে, তবে সেই ঈমান অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কে বলেছে আমার ঈমান নাই আমি তাহাজ্জুদ গুজারি? কে বলেছে আমার ঈমান নাই আমি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ি? কে বলেছে আমার ঈমান নাই আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কাজ শুরু করি না? কে বলিস আমার ঈমান নাই আমি ঈমানদার, তবে ছেলেটা শুধু খ্রিস্টানের মেয়ে বিয়ে দিয়েছি, এই ছাড়া কোনো জায়গায় ভুল আমি করি না? কে বলেছে আমার ঈমান নাই? আমি তো কোরআন হাদিস ভালোই বুঝি, আমি তো কোরআন হাদিস পড়ি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা তো বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আমি ভালোই কোরআন হাদিস বুঝি, কিন্তু কোনটা হাদিসের ব্যাখ্যা আর কোনটা কোরআনের আয়াত এটা আমি জানি না। পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি কুলু আল্লাহ সূরা পড়তে পারে, কলেমা শাহাদাত পড়তে পারে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে আমার দেশের নেতা নেত্রীরা আলহামদু সূরা পড়তে পারে না। কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালেম আলাইকুম। আমি ঈমানদার, আমি এতগুলো মসজিদ বানাই দিয়েছি। সমস্যা হলো মসজিদের ইমামের চাকরি দিতে গেলে 2 লাখ টাকা ঘুষ লাগে। কোনো সমস্যা নেই, আমি ঈমানদার। মসজিদের ইমামের চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয় কয় লাখ? আর মসজিদের 1 লাখ, খাদেমের 50,000। তাহলে যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন ঘুষ দিয়ে চাকরি নেয়, কিয়ামত পর্যন্ত স্বয়ং জিবরাইল এসেও যদি নামাজ পড়ে, ওই ইমাম ওই মুয়াজ্জিনের পিছনে নামাজ হবে না। আমি কি কম ঈমানদার? আমার ঈমান ঠিকই আছে। আমি তো বুখারী, সিয়াসেত, আবু দাউদ, তিরমিজি, নেসাই, বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ সব পড়েছি। আবার আমি আমার যখন গান গাই 1 লাখ টাকা যখন নিয়ে নেই, খুলতে খুলতে কাপড়টাও খুলে ফেলি, ছায়াটাও খুলে ফেলি। আবার ওনারা কয় আমরা কি হাদিস কম জানি না। আবার ওনারা মাঝে মাঝে ঝুড়িটি করে কারেন্ট বিক্রি করে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান বানালো, আর তারাই নাকি ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়। এই মামলা দিল যারা ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়, বড় বড় হুজুররা এই মামলা দিল হলো তরিকাত ফেডারেশন। কি ফেডারেশন? তরিকাত ফেডারেশনের মূল বক্তব্য কি জানেন? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না।
খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বড় বড় আলেমদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে বেড়ায়। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। সে 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 এরাই ধর্মের কাজ করে, আর যারা কোরআনের দাওয়াত দিয়ে অমুসলিমরে কালেমা পড়াই মুসলমান বানায়, এরাই নাকি ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়। আমি ইমানদার। কত বেজেছে? কয়টা বেজেছে? ঘড়ি দেখা যাবে না। সুবহানাল্লাহ। সারা রাত চলিবে। আমি আর চেয়ারম্যান সাহেব থাকিব না, আপনারা সবাই থাকিবেন। চেয়ারম্যান সাহেব যতক্ষণ আছে ততক্ষণ চলবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সামনাসামনি কারোর প্রশংসা করলে শয়তান খুশি হয়। যদি শয়তান না খুশি হইতো আমি চেয়ারম্যানের প্রশংসা করতাম 1 ঘন্টা ধরে। যদি বলেন কেন? আমি এখানে এসে যতটুকু শুনেছি, চেয়ারম্যান কোনো মাহফিলে শেষ মোনাজাত না করে যায় না। গতকাল কবির বিন আব্দুস সামাদ ছিল, আমার চেয়ারম্যান নাকি মোনাজাত করেই গেছে। কথাটা ঠিক না বেঠিক? আজকেও বসে আছে। কারণ মুসলমান কোরআনের কথা শুনবে। কথা বলে ঠিক না বেঠিক? আমি তো দেশের নাগরিক, দেশের মুসলমান। তোমরা যদি মিথ্যা কথা বলতে পারো, আমরা হক কথা বলতে পারবো না কেন? তোমরা দিনের কাজ রাতে করো, তার দুঃখ হয় না, কষ্ট হয় না। আর আমরা ওই কথাটা বলতে গেলে মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হয়। কে আল্লাহ পাক আপনাকে আমাকে চেয়ারম্যান সাহেব সহ সবাইকে কবুল করুন। যদি কেউ ওঠে আস্তে ধরে, জোর করে ধরে আস্তে করে বসাই দেবেন। যদি বলে পেশাব কই ওইখানে ঝাড়, জায়গা নষ্ট হয় হোক, কালকে তার মাহফিল হবে না। কালকে নষ্ট হলে সমস্যা ছিল, আজকে কোনো নষ্ট হলে সমস্যা নেই। যদি একান্ত ওর প্যান নষ্ট হওয়া দরকার নেই, আস্তে আস্তে ওই দিকতে ঝেড়িয়ে দেবো, দিকতে যা হয়। তবু কোরআনের মাহফিল রেখে বাড়ি যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই চলে যান, বাতিলেরা মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক না বেঠিক? যদি কোনো বাতিল এখানে হুঙ্কার দেয়, একবার নারাই তাকবীর বলে জুতোগুলো হাতে নেবেন, ও পায়জামার গিরে দেওয়ার আগেই ময়দান থেকে পালিয়ে চলে যাবে। পারবা না নির্ভবানী মুসলমান? পারবা না? ময়দানে নামতেই হবে। বাতিলের কাছে মাথা নত করে ঘরে ঘুমাই থাকার সময় নাই, ময়দানে নামতেই হবে। ময়দানে নামার সময় এসেছে। আজও যদি ময়দানে না নেমে চুপ করে ঘুমাই থাকো, তাহলে বাতিলেরা ধিন ধিন করে নাচবে। নাচতে দেওয়া হবে না। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং